আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি একটু অসুস্থ হওয়ার সত্ত্বেও চিন্তা করলাম ক্লাস 5-এর তোমাদের জন্য যেই তোমাদের টেক্সট বুক যেটা পরিবর্তন হয়েছে সেটা নিয়ে একটু কথা বলার জন্য। দেখো, তোমরা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বুকটা। এইখানে দেখো মোট ইউনিট কিন্তু দেওয়া আছে 20টা, ঠিক আছে? মোট ইউনিট দেওয়া আছে 20টা। সো এই মোট ইউনিট 20টা থেকে তোমাদেরকে বৃত্তি পরীক্ষায় কোশ্চেন করা হবে এবং টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নাই। টেক্সট বুক তোমাকে ভালো করে পড়তে হবে, খুবই সুন্দর করে পড়তে হবে। ইউনিট নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 1, ইউনিট নাম্বার একে যেটা আছে অ্যাট দ্য লাইব্রেরি, এই অ্যাট দ্য লাইব্রেরি সম্পর্কে তোমাকে পড়তে হবে এবং এইখান থেকে যে প্যারাগ্রাফটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে যে স্কুল লাইব্রেরি অথবা পাবলিক লাইব্রেরি, এই দুইটা লাইব্রেরি সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। 2 নম্বরটা দেওয়া আছে আওয়ার স্কুল গার্ডেন, 2 নম্বরটা দেওয়া আছে আওয়ার স্কুল গার্ডেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 7। এই প্যাসেজ যেটা দেওয়া আছে এখান থেকেও কিন্তু আমাদের কি আসতে পারে, আমাদের প্যারাগ্রাফ আসতে পারে। 3 নম্বর ইউনিটটা দেওয়া আছে বি কোয়াইট অ্যান্ড প্লিজ, এখানে রিকোয়েস্ট বোঝানো হবে আর কি। এই 12 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে, হোম ডিস্ট্রিক্টটা তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। 4 নম্বর স্টুডেন্ট কাউন্সিল, এটা আসতে পারে। অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, সো তোমাদেরকে ইমেলটা শিখতে হবে খুবই ভালো করে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে যেই ইউনিটগুলো আছে এই ইউনিটগুলো থেকে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশান এবং ইমেল এবং স্টোরি রাইটিং কিভাবে পড়তে পারে আজকে সেটা নিয়ে শুধু বলবো। যেহেতু সামনে এগুলো দেখলে তোমাদের খুব ভালো হবে, তোমরা পড়তে পারবা। পরেরটা দেখো, তাহলে ইমেলটা আমাদেরকে শিখতে হবে। আমি প্রত্যেকটা পার্টে একটা একটা করে তোমাদেরকে ইনশাল্লাহ শিখাই দিব। পরেরটা দেখো দেওয়া আছে হচ্ছে 7 নাম্বার ইউনিটে আছে হচ্ছে দ্য সুন্দরবনস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুন্দরবন সম্পর্কে তোমাদের রাইট ফ্রম ভার্বস পড়তে পারে এবং এখান থেকে প্যারাগ্রাফ কিন্তু 100% থাকবে, সো তোমরা এটা পড়ে নেবা। 5 নম্বর তারপরে দেখো, তারপরে হচ্ছে দেওয়া আছে রেডি টু লিসেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একটু পড়ে নিবা। তারপরে হচ্ছে দ্য পয়েম থেকে কিন্তু কোশ্চেন আছে, যেহেতু এবার সিলেবাসে মানে 9-10-এর সিলেবাসে যেটা করছিল সেটা হচ্ছে যে এই পয়েমের থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলা লিখতে হয়, উত্তর লিখতে হয়। মানে প্যাসেজ থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন লিখতে হবে, কোনো প্যাসেজ দেওয়া থাকবে না। কবিতা থেকেও প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু কবিতা দেওয়া থাকবে না। সো দ্য সুইং, এটা তোমার খুব সুন্দর করে পড়বা কবিতা থেকে সারাংশটা লেখার চেষ্টা করবে আস্তে আস্তে। মেকিং রিকোয়েস্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটার জন্য তোমরা মডাল অক্সিলারি ভার্ব কীভাবে ইউজ করতে হয় এইটা তোমাকে শিখতে হবে। তারপর ইটিং হেলদি ফুড অর সামথিং লাইক দ্যাট, এইটা তোমাকে পড়তে হবে। ইটিং হেলদি ফুড অথবা হেলদি ফুড সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। কোয়ালিটি টাইম টুগেদার, দ্য চ্যাম্পিয়ন গার্ল, তারপরে আবার একটা পয়েম আসছে হচ্ছে দ্য সিক্রেট সং, তারপরে গিভিং ট্রি, দ্য এয়ার উই শেয়ার, ভেরি ভেরি। 18 নম্বর যেই ইউনিটটা আছে নকশি কান্থা, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। 18 নম্বর ইউনিটটা নকশি কান্থা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে তোমার ওই যে 17 নম্বর পৃষ্ঠায় এবং এখান থেকে কিন্তু টেবিল আসতে পারে, কারণ এটা হচ্ছে ক্লাস 8-এরও একটা প্যাসেজ আছে এই সম্পর্কে। তো তোমরা যারা 5-এ পড়ো তারা ক্লাস 8-এর বই থেকে যে প্যাসেজ আছে সেই প্যাসেজটা তোমরা পড়ে নিতে পারো। দ্য উইন অ্যান্ড দ্য সান, 100 নম্বর পৃষ্ঠা। এবং লাস্টে যেটা আছে রাইটিং এ স্টোরি, একটা স্টোরি লিখতে হবে। তো রাইটিং এ স্টোরিতে কীভাবে লিখতে হবে, কীভাবে টাইটেল দিতে হবে, কীভাবে গল্পটা বানাবা, আনসিন স্টোরি কী এবং আরেকটা সিন স্টোরি কী, সবগুলো তোমরা আস্তে আস্তে পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্ত আমি জাস্ট আজকে কন্টেন্টস নিয়ে আলোচনা করলাম, কি কি দেওয়া আছে, কীভাবে পড়তে হবে। পরে সময় পাইলে আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি একটা একটা করে দেবো এবং এখান থেকে আমি যে কাজটা করছি অলরেডি 5 থেকে 6টা প্যারাগ্রাফ আমি আলাদা করছি। যারা এই প্যারাগ্রাফটা নিতে চাও তারা আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ। এবং কার কোন জায়গায় সমস্যা এবং গ্রামারে কী সমস্যা আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, ভালো করে পড়াশোনা করো।